এখন আপনাদের সামনে কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ শামসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন একদিনের বড় দায়িত্ব নিয়ে আমাদেরকে একত্রিত করেছেন, একটি দিনই মাকারেজের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছেন। তার জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং উপস্থিত সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে কথা হলো, খুবই সারসংক্ষিপ্ত কথা, আমরা দিন কায়েমের জন্য একত্রিত হয়েছি। আমরা যদি দিন কায়েমের জন্য একত্রিত হয়ে থাকি, আমাদের ইখলাসিয়ত খুবই প্রয়োজন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আমাদের নিয়তকে যদি পরিশুদ্ধ করে নেই, আল্লাহ তাআলা প্রত্যেক কাজের মধ্যে বরকত দান করবেন। যদি আমাদের নিয়তের মধ্যে যদি পরিশুদ্ধতা না থাকে, তাহলে আমরা যত কাজই করি না কেন সমস্ত কাজের মধ্যেই ব্যর্থতায় ঢেকে যাবে। আমি কালামে পাকের একটা আয়াত পেশ করেছি, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যতই মক্করবাজি করি, ভণ্ডামি করি, যত কিছুই লোক দেখানোর জন্য করি, সব কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবে। আমার অন্তরের খবর কেউ জানুক আর না জানুক, আমার অন্তরের খবর আল্লাহ তাআলা ঠিকই জানেন। আমি যত কিছুই করি, সব কিছুর মধ্যে যদি ইখলাসিয়ত না থাকে, আমার সমস্ত কিছুই কিন্তু ব্যর্থতায় রূপান্তরিত হবে। তার জন্য আমি বলি, আমরা যারা এখানে মুষ্টিময় কিছু লোক একত্রিত হয়েছি, আমরা শুধুমাত্র দিন কায়েমের জন্যই আমরা চেষ্টা মুজাহাদা করব। আমরা আমাদের পরস্পরের দাম্ভিকতা, অহংকারিতা, একে অপরকে কীভাবে ঘায়েল করা, কথা দ্বারা, আখলাক দ্বারা, চরিত্র দ্বারা, এই সমস্ত বিষয় থেকে আমরা ফারাক থাকব। আমরা এক ভাইকে ভাই হিসাবে গ্রহণ করব। এক মুসলমান আরেক মুসলমানকে ভাই হিসাবে গ্রহণ করব। পরিশেষে উপস্থিত সমস্ত ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমাদের ব্যর্থতা, আমাদের অপারগতা, আমরা আমাদের সেই জবাবদিহিতার থেকে আমি আমার জবাবদিহিতা থেকে বলছি, জানি না আল্লাহ তাআলার কাছে মুখ নিয়ে কিভাবে আমরা দাঁড়াবো। যখন গাজার ফিলিস্তিনের মুসলমানরা একের পর এক বোমায় নিহত হয়, যখন বোমার সাথে লাশ উড়ে, এই ভিডিও যখন আমরা সচক্ষে যখন পরিলক্ষণ করি, তখন অন্তরে রক্তক্ষরণ ছাড়া আর কিছুই হয় না। আমাদের ইমানি জজবা, ইমানি চেতনা এতই দুর্বল, আমরা এত কমজোরি হয়ে গিয়েছি যে আমরা পারি নাই আমাদের শাসকদেরকে বাধ্য করতে এখনও পর্যন্ত যে গাজার পক্ষ হয়ে কোনো জোরালো কোনো ভূমিকা আসুক। আমরা পারিনি আমাদের শাসকদেরকে জোরালো কোনো ভূমিকার জন্য তাদেরকে বাধ্য করতে। এটা আমাদের ব্যর্থতা, এটা গোটা মুসলমানদের ব্যর্থতা, এটা সমগ্র মুসলিম বিশ্বের ব্যর্থতা। আমি আমার জায়গা থেকে জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে কী দেব কিছুই জানি না, তবে পরিশেষে এতটুকুই দোয়া করি, আল্লাহ তাআলা গাজার নিরহ মুসলমানদেরকে হেফাজত করুক, মসজিদে আকসাকে হেফাজত করুক, মুসলমানদের ইমানি আমলি মজবুতি দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।